गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। पूरणमेतं अतुलानेतं अज्जतानामिव निन्दन्ति तुन्हिमासिनानं निन्दन्ति बहुभानिनं मितभानिम्पि निन्दन्ति नत्थि लोके अनिन्दितो नाचहु नाचा भविष्यति नाचतराहि विच्यते एकन्तं निन्दितो पुषो एकन्तं वा प्रशंसितो। ভারী বিচিত্র ইতিহাসের পথ। কালের স্রোতে একদিন মুছে যায় শশাগড়া পৃথিবীর অধীশ্বর রাজা মহারাজাদের নাম, আর হেলায় সিংহাসন ত্যাগ করে যিনি নগ্নপদে ঘুরছিলেন পৃথিবীর ধুলোমাখা প্রান্তরে, সেই গৌতম বুদ্ধকে এখনো হৃদয়ে রাজার আসনে বসিয়ে পুজো করেন লক্ষ কোটি মানুষ। বুদ্ধের শাসন চিরজীবী হোক, বুদ্ধের শাসন বিস্তৃত হোক, বুদ্ধের শাসন শ্রীবৃদ্ধি হোক। সাধু সাধু সাধু। এই ভারতের মাটিতেই বৌদ্ধ ধর্মের জন্ম। অথচ ভাবলে অবাক হতে হয় যে এই ভারত থেকেই তাকে না হারিয়ে যেতে বসেছিল। যাদের অক্লান্ত প্রচেষ্টায় মরা নদীতেও এলো নতুন প্রাণ, তাদের মধ্যে কৃপাশরণ মহাস্থবির অন্যতম। আধুনিক ভারতের বৌদ্ধ ধর্মের ইতিহাসে তিনি যেন রেনেসাঁ ম্যান, নবজাগরণের কাণ্ডারি। এক খাতে বয়ে চলা ইতিহাসের গতিপথকে যারা অন্য খাতে বইয়ে দিতে পারেন, তাদের নিয়েই তো ইতিহাস। আর সেজন্যই বোধহয় ভারতের বৌদ্ধ ধর্মের ইতিহাসে কৃপাশরণ এত গুরুত্বপূর্ণ। মৃত্যুর পরেও মৃত্যুহীন,
সর্বত্যাগী এই বৌদ্ধ ভিক্ষুর কর্মকাণ্ড যদি সঠিকভাবে মূল্যায়ন করতেই হয়, তবে আমাদের ফিরতে হবে ইতিহাসের পথে। কৃপাসন মহাস্থবির বৌদ্ধ সম্প্রদায়ের হলেও কিন্তু সকল বাঙালির ঐতিহ্য, কারণ তিনি প্রধানত একজন রেনেসাঁস ব্যক্তিত্ব। যথার্থই বলেছিলেন ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। অধঃপতন শুরু হইলে সভ্য মানব স্তম্ভিত হইয়া থাকে। অনেক সময় আত্মরক্ষার জন্য হস্তোত্তোলন তাহার পক্ষে অসম্ভব হইয়া পড়ে, তখন আর ইতিহাস রচিত হয় না। 1199 সালের পর বৌদ্ধদের ইতিহাস সত্যিই রচিত হয়নি। বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক পাল রাজবংশের পতন হতেই যেন ঘোর তমসা। অধিকৃত হল উদন্তপুরী কিংবা বিক্রমশিলা মহাবিহার। আর নালন্দা, জ্ঞানের আলোয় যে নালন্দা ছিল নক্ষত্রের মতো উজ্জ্বল, তাকেও ধ্বংস করা হলো। কত পুঁথি, কত সব দুষ্প্রাপ্য বইপত্র পুড়িয়ে বৌদ্ধ ধর্মকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল। ধর্মের উপর এত বড় আঘাতের নজির ইতিহাসে আর রয়েছে কিনা সন্দেহ। ব্রাহ্মণ্যবাদের আগ্রাসী উত্থানে একের পর এক বৌদ্ধ বিহার সে সময় জনমানবহীন। বৌদ্ধ ভিক্ষুদের ওপর চলছে খোলাখুলি আক্রমণ। 16 কলায় পূর্ণ হতে যেটুকু বাকি ছিল তাও সম্পূর্ণ হয়ে গেল তথাগত বুদ্ধকে হিন্দু দশাবতারের অন্যতম হিসেবে ঘোষণার মধ্য দিয়ে। কিন্তু বুদ্ধ তো কখনো ঈশ্বর মানেননি, অথচ তাঁকেই কিনা বানিয়ে দেওয়া হলো হিন্দু ধর্মের অবতার, যাতে তথাগতকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে বৌদ্ধ ধর্ম। কৃপাসন মহাস্থবির একটা আধ্যাত্মিক সম্পন্ন লোক ছিলেন। ভারতবর্ষ যখন বৌদ্ধ ধর্মের পতন হলো, তারপর হলো কি রাজপুতদের শাসন, তারপর মোগল সম্রাট, মোগলের শাসন, এই করতে করতে গিয়ে আসলো শেষ পর্যন্ত এই ব্রিটিশ সাম্রাজ্য আসলো। এই ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে তখন তো কিন্তু বৌদ্ধ সংস্কৃতি অতল তলে রয়ে গেল। তিনি ব্যবস্থা করার জন্য তিনি বেশ উৎসাহিত, উদ্দীপনা হয়ে তার যোগাযোগ করে আজ মাটির তলার থেকে ভারতবর্ষের রত্নগুলি উদ্ভাসিত হচ্ছে। পাল্টা ধাক্কা না দিলে নাকি ধাক্কা খেতে হয় বারবার। কৃপা স্মরণের সাফল্য বোধ হয় এটাই যে অন্য ধর্মকে আঘাত করার বদলে শীত ঘুমে আচ্ছন্ন বৌদ্ধ সমাজকে কৃপা স্মরণ দিলেন জোর ধাক্কা। যেন বলতে চাইলেন, ওঠো, জাগো, জেনে রাখো, রাত যত ঘন ততই কাছে আসে দারুণ সকাল। কলকাতার বুকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন প্রথম বৌদ্ধ মহাবিহার। নাম দিয়েছিলেন বৌদ্ধ ধর্মাঙ্কুর বিহার। সঙ্গে শিক্ষার বিস্তারের নিরলস প্রচেষ্টা। কলকাতায় তাঁর বসবাস, কলকাতাকে কেন্দ্র করেই বিস্তৃত তাঁর কর্মযজ্ঞ। বলা হয়, কলকাতার কাছ থেকে তিনি যতটা না পেয়েছিলেন, দিয়েছেন তার চেয়ে অনেক অনেক বেশি। চট্টগ্রামের উনাইনপুরা গ্রাম। 1865 সালের 22শে জুন উনাইনপুরায় এই বাড়িতেই জন্ম হয়েছিল আনন্দ কুমার বড়ুয়া এবং তাঁর স্ত্রী আরাধনার ষষ্ঠ সন্তানের। তখন কেই বা ভেবেছিল ভবিষ্যতে এই ছেলেই হয়ে উঠবে বীর ভিক্ষু, নাম কৃপা স্মরণ, কাজেও কৃপার সিন্ধু।
বয়স যখন তার মাত্র 10, সে সময় পিতৃবিয়োগ, চরম দারিদ্র্য। নুন আনতে যাদের পান্তা ফুরোয়, সেই পরিবারে আবার পড়াশোনা। প্রথাগত শিক্ষার সুযোগ না পেলেও বৌদ্ধ সংঘের সংস্পর্শে এসে বদলে গেল তাঁর চলার পথ। यो हवेदहरो भिक्खु जुञ्जाति बुद्ध शासने सोमं लोकं पभासति अभ्भामुत्तो वा चन्दिमा। বাবা মায়ের পর কৃপাশরণের জীবনে যার প্রভাব সবচেয়ে বেশি, তিনি বৌদ্ধ সংঘগুরু মহাত্মা পূর্ণাচার মহাস্থবির। কুসংস্কার এবং তান্ত্রিকতার জাল কেটে বৌদ্ধ ধর্মকে স্বমহিমায় ফেরাতে যিনি নিয়েছিলেন এক গুরুত্বপূর্ণ ভূমিকা। बुद्धं शरणं মহাত্মার কাছেই কৃপাশরণের বৌদ্ধ ভিক্ষুর ব্রতগ্রহণ, তার ছায়ায় বসেই শাস্ত্রপাঠ। কিন্তু গুটি কয়েক কিতাব পড়লেই যদি বুদ্ধ জ্ঞানী হওয়া যেত, তবে তো 2500 বছর আগে রাজবিলাস ত্যাগ করে শাক্যকুমারকে নামতেই হতো না জীবনের পথে। সেটা 1885 সাল। তরুণ কৃপাশরণের জ্ঞান ভাণ্ডারে মণিমাণিক্য ভরিয়ে দিতেই বোধহয় তাকে নিয়ে তীর্থযাত্রায় বের হলেন মহাত্মা পূর্ণাচার। গন্তব্য বুদ্ধ গয়া। এই তো সেই পিপল গাছ, যাকে ছুলে যেন মেলে বুদ্ধের স্পর্শ। মহাতীর্থ দর্শনে কৃপাশরণের মনে যে অনুভূতি জেগেছিল, তা পাওয়া যায় শিলানন্দ ব্রহ্মচারীর লেখায়। বৌদ্ধ ধর্ম তার জন্মভূমি ভারতে অবলুপ্ত হয়ে একান্তে লীন হয়ে আছে, ভাবতেই তার অন্তর বেদনায় ভরে ওঠে। পূর্ণ তীর্থে দাঁড়িয়ে তিনি মনে মনে শপথ করলেন, ভারতে আবার বুদ্ধ মহিমা প্রচারের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করবেন। We are all, in a way, walking in the footsteps of the earlier revivers of Indian Buddhism. As we know, Buddhism more or less disappeared from this land 700 years ago. In fact, the census in 1951 said there were only 156,000 Buddhists. So I feel that the work of people like Kripashankar Mahathero and people like Anagarika Dharmapala in trying to revive this or re-water the seed of Buddhism in India has been very, very important. Of course, people like Dr. Ambedkar did it in a very mass scale. But I think this Buddhism in some senses never died. The Buddha Dharma seed has been lying latent in the consciousness of India all this time. So I think people like Kripashankar Mahathero are very important in our history because they've kept that lineage, even though it's very silently. When I look at the Barua Buddhists today, they are one of the small but very important communities in India that have kept that lineage. We have no communities like that. গ্রামে ফিরতে না ফিরতেই প্রয়াত হলেন তার মা। সরু যে সুতোটায় তিনি সংসারের সঙ্গে বাঁধা পড়েছিলেন, তাও যেন ছিন্ন হয়ে গেল। উনাইনপুরায় অলস দুপুর, আর কোথায় এই ব্যস্ত কলকাতা। স্বল্প সংখ্যক বৌদ্ধ জনগোষ্ঠীর ডাকে 1886 সালের 15 জুন কলকাতায় পা দিয়েই বছর 21-এর শীর্ণ ভিক্ষু বুঝতে পেরেছিলেন, এখানে তার কাজের জগৎ তৈরি রেখেছে স্বয়ং মহাকাল। কর্মযোগী কৃপাশরণ তার সবচেয়ে বড় অবদান সেটি হচ্ছে যে তখন কলকাতায় সবাই এসছিলেন নিজেদের রক্ষা করার জন্য, নিজেদের বাঁচবার তাগিদে।
কিন্তু এই একটি মাত্র মানুষ, তিনি কলকাতায় এসেছিলেন বাঁচাবার জন্যে। এইটাই হচ্ছে তার চরিত্রের সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে বড় অবদান। তিনি যদি না আসতেন তাহলে আমরা যারা বাঙালি বৌদ্ধরা তারা এই ভারতবর্ষে আমরা বিলীন হয়ে যেতাম। এটা অতি ধ্রুব সত্য এবং এটি এখন ঐতিহাসিকভাবেও সত্য। কলকাতার বুকে কৃপাশরণের প্রথম ঠিকানা ৭২ বা ৭৩ মলঙ্গা লেনের জরাজীর্ণ এক বাড়ি। জীবন আর জীবিকার টানে চট্টগ্রামের একদল বৌদ্ধ ধর্মাবলম্বী সে সময় এসে বাসা বেঁধেছেন কলকাতার বুকে। তাদের নিজেদের মধ্যে কোনো যোগাযোগ নেই, তারা যেন বিচ্ছিন্ন দ্বীপ। নেই বৌদ্ধ বিহার, নেই পথক্লান্ত ভিক্ষুর মাথা গোঁজার ঠাঁই। এ কি শহর না মরুভূমি? আসলে শূন্য থেকেই শুরু। শূন্যের শক্তি কেউ জানুক আর না জানুক, জানেন বৌদ্ধ ভিক্ষুর দল। শূন্য থেকেই পূর্ণ, মুষ্টি ভিক্ষায় ভরে যায় শূন্য পাত্র। ভিক্ষার অর্থে কলকাতায় মহাবিহার নির্মাণের চেষ্টায় নামলেন কৃপাশরণ। সেই শূন্য থেকেই শুরু হলো স্বপ্নের নির্মাণ। কিন্তু মহাকালের পরীক্ষাগারে কৃপাশরণের অনেক পরীক্ষা যেন এখনো বাকি। প্রশাসনের বুলডোজারে ভাঙা পড়ল মলঙ্গা লেনের তার মাথা গোঁজার সেই ঠাঁই। বাধ্য হয়ে উঠে এলেন বউ স্ট্রিটের ভাড়া বাড়িতে। বিহার নির্মাণের জন্য শুরু হলো অর্থ সংগ্রহ। ভেসে আসে উপহাস, ভিক্ষায় তুমি যা পাও তা দিয়ে তোমার নিজেরই চলে না, তুমিই কিনা গড়বে মহাবিহার। বিদ্রুপের শানিত ফলা গেঁথে বসে শরীরে, একবার নয়, দুবার নয়, বারবার। 1892 সালের 5ই অক্টোবর আশ্বিনী পূর্ণিমায় বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা বা বেঙ্গল বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন নামে সমিতি গড়ে তিনি সভাপতি হলেন। কিন্তু বিহার নির্মাণ তখনও দূরের কল্পনা। একে তো কলকাতায় বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা হাতে গোনা, বিপুল আর্থিক সাহায্য দেওয়ার মতো সঙ্গতিও তাঁদের ছিল না। প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধের মাঝেই মহাবীর মহাস্থবিরকে সঙ্গে নিয়ে তিনি যান গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ স্থল বলে পরিচিত কুশীনগরে। বুদ্ধং শরণং গচ্ছামি। দিন কয়েকের সাধনায় মনে আর শরীরে যেন ফিরল অসীম শক্তি, যে শক্তিতে দিনহীন ভিক্ষু কৃপাশরণ হয়ে উঠলেন শত সহস্র মানুষের আশ্রয়স্থল। শরণং গচ্ছামি। 1900 সাল। ঋণ এবং দান থেকে পাওয়া 4,000 টাকায় কলকাতার বউবাজার এলাকায় 5 নম্বর ললিতমোহন দাস লেনে কেনা হলো 5 কাঠা জমি। এরপরেও অর্থাভাব। বিহার নির্মাণের কাজ শুরু হলো এর 2 বছর পরে, অর্থাৎ 1902 সালে।
ভিক্ষাপাত্র হাতে কখনো চট্টগ্রামে তো কখনো আকিয়ার উপত্যকায়। অত্যধিক পরিশ্রমে শরীর যেন ভেঙে পড়ে, কিন্তু ক্লান্তি অবসাদকে হারিয়ে কৃপাশরণ যেন খুলতে লাগলেন একের পর এক বন্ধ দরজা। উপচে পড়ল ভিক্ষার পাত্র। অবশেষে সেই শুভক্ষণ, শেষ হল ধর্মাঙ্কুর নির্মাণের কাজ। উনিশশো সালের আষাঢ়ী পূর্ণিমায় তা খুলে দেওয়া হলো সর্বসাধারণের জন্য। ধর্মাঙ্কুর হয়ে উঠল বৌদ্ধ ধর্ম বিকাশের প্রাণকেন্দ্র। প্রমাণ হয়ে গেল পরিপূর্ণতায় পৌঁছানো যায় শূন্য থেকেই। শুধু চট্টগ্রাম থেকে এখানে এসে এরকম একটি প্রতিষ্ঠান গড়ে তোলা কলকাতার বুকে, ব্রিটিশ ভারতের রাজধানীতে, এবং তার ভেতর দিয়ে মানুষের অন্তর্নিহিত যে শক্তি, তার যে অনন্ত সম্ভাবনা, সেই দিকগুলোকে বিকশিত করবার একটি যোগ্য ব্যবস্থা করে তোলা। তিনি যে কত বড় স্বপ্নদ্রষ্টা এবং মানব মুক্তির জন্যে তার যে আগ্রহ, তা আজ আমরা সহজেই অনুধাবন করতে পারছি। ব্রিটিশ শাসনের মধ্যে সমগ্র জাতি একটা কী বলবো, এমন একটা পরিবেশের মধ্যে ছিল যার আত্মবিকাশের সব দিক অবরুদ্ধ। অন্যভাবে অনেকে অনেকভাবে চেষ্টা করছেন দেশের মুক্তির জন্য। রাজনৈতিক মুক্তির সে একটা দিক, কিন্তু সবচেয়ে বড় মুক্তির বিষয় হচ্ছে মানুষের ভেতরকার যে অজ্ঞান, তার যে অস্বাস্থ্য, তার যে চারপাশের যে প্রতিকূলতা, সেগুলোকে জয় করে নিজেকে বিকশিত করে তোলা, ফুলের মতো ফুটিয়ে তোলা। এই কাজটা কিন্তু করতে পারেন কৃপাশরণজির মতো মানুষরাই, যারা সেই মুহূর্তে ভাবতেই পারি একটা ছোট্ট প্রতিষ্ঠান করেছেন কলকাতার বুকে, কিন্তু কত দিক দিয়ে তাকে আস্তে আস্তে যে সম্ভাবনাময় করে তোলা যায় সেটা তিনি সেই মুহূর্তে কিন্তু ভেবেছিলেন। তথাগতের দর্শনে প্রভাবিত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। বলেছেন, আমি বুদ্ধের দাসানুদাসের দাস। সেই মহাপ্রাণ প্রভুর মতো কেউ কি কখনো হয়েছে? তিনি নিজের জন্য একটি কর্মও করলেন না, তার হৃদয় দিয়ে সমগ্র পৃথিবীকে আলিঙ্গন করেছিলেন। ওগো তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি, ওগো তোমার চক্ষু দিয়ে। বৌদ্ধ দর্শনকে জাতীয় চেতনার অন্যতম প্রধান উৎস বলে মনে করতেন রবীন্দ্রনাথ। তার কাছে বুদ্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। অসীম শ্রদ্ধায় মাথা নুইয়ে তিনি লিখলেন, ভগবান বুদ্ধ একদিন রাজ সম্পদ ত্যাগ করে তপস্যা করতে বসেছিলেন। সেই তপস্যা সকল মানুষের দুঃখ মোচনের সংকল্প নিয়ে। ওগো তোমার চক্ষু দিয়ে তোমায় প্রণাম। আর লালন ফকির মানুষের প্রকৃত ধর্মকে জাত পাত বর্ণ আর্য অনার্যের ওপরে অনেক অনেক ওপরে স্থান দেওয়ার জন্য গলা ছেড়ে ধরলেন ঘুম ভাঙানিয়ার গান।
বলা হয় বৌদ্ধ ধর্ম হল মোর কোড অফ এথিক্স দ্যান আ রিলিজিয়ন। কৃপাশরণ বুঝতে পেরেছিলেন এই ধর্মকে যদি সমাজের সব স্তরে ছড়িয়ে দিতে হয় তবে চাই শিক্ষার প্রসার। কেমন হবে সেই শিক্ষা? 1913 সালে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার ভাষণে তার একটা ধারণা পাওয়া গেল। শান্ত কিন্তু দৃঢ় গলায় তিনি বললেন, যে শিক্ষায় শিক্ষিত হলে লোকে পিতা মাতা চিনে, ধর্ম চিনে, সমাজ চিনে, আমি সেরূপ শিক্ষার পক্ষপাতী। কেবল বিএ এমএ পাশ করলেই যে শিক্ষিত হইল এ কথা আমি বলিতে চাহি না। ধর্মাঙ্কুর সভাকে সামনে রেখে কৃপাশরণ নামলেন শিক্ষার প্রসারে। 1913 সালের 15 নভেম্বর জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ধর্মাঙ্কুর সভার অধীনে খোলা হল অবৈতনিক স্কুল, যা সগৌরবে আজও বিদ্যমান। ইংরেজি এবং বাংলার পাশাপাশি শেখানো হতো পালি ভাষা। কৃপাশরণের কড়া নির্দেশ, স্কুল ফান্ডের অর্থ স্কুলের কাজ ছাড়া অন্য কোনো খাতে খরচ করা যাবে না। শুধু কলকাতা কেন, শিক্ষা বিস্তারের জন্য তিনি পূর্ববঙ্গে বই পাঠাতে লাগলেন বিনামূল্যে। চট্টগ্রাম, কুমিল্লা আর নোয়াখালীতে খোলা হলো একের পর এক অবৈতনিক স্কুল, যার মধ্যে 6টা স্কুল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেয়েছিল। এই কাজে কৃপাশরণের পাশে এসে দাঁড়িয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়। অনেক কর্মের মধ্যে আমার পিতামহ বৌদ্ধ সংস্কৃতি, পালি সাহিত্য এ সম্বন্ধে তার গভীর অনুরাগ ছিল। সেই সম্বন্ধে তার যারা প্রবক্তা কর্মযোগী কৃপাশরণ, তার সঙ্গে স্যার আশুতোষের গভীর সংযোগের কথা এটা তো এখন প্রায় প্রবাদ প্রতিম। যখন সহায় সম্বলহীন হিসেবে কর্মযোগী কলকাতায় এসেছিলেন সুদূর চট্টগ্রাম থেকে, তার আনুষ্ঠানিক শিক্ষাও ছিল না, কিন্তু ছিল ধর্মের প্রতি গভীর অনুরাগ, বুদ্ধের বাণীর প্রতি একটা একনিষ্ঠতা। এর ফলে স্বভাবতই তিনি আমার পিতামহর কাছাকাছি এসেছিলেন এবং যখন সময় অতিক্রান্ত হলো তখন উভয়ের মধ্যে একটা সখ্যতা, সহযোগিতা, সহমর্মিতা হয়েছিল, যে কারণে আজও আপনাদের বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার কলকাতার বিহারে যে মূর্তি কর্মযোগী কৃপাশরণ দেবের আছে তার উন্মোচন আমার পিতামহ করেছিলেন, লেখা আছে। শুধু মূর্তির উন্মোচন নয়, তিনি এখানে বুদ্ধের প্রায় বিস্তৃত স্মৃতিস্থানগুলি উদ্ধারে, ধর্মের ব্যাখ্যায়, মানুষের কাছে বুদ্ধ ধর্মের শুধু নয় তার শিক্ষা, তার সংস্কৃতির প্রতি আকর্ষণ করতে দৃঢ় সংকল্প ছিলেন কর্মযোগী, এবং তাতে আমার পিতামহর সম্পূর্ণ সমর্থন ছিল। সেই কারণে আমার পিতামহর স্যার আশুতোষ কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যবিদ্যার মধ্যে পালি শিক্ষা, বৌদ্ধ সংস্কৃতির সম্বন্ধে আলোচনা এবং লেখাপড়ার বিশেষ করে ব্যবস্থা করেছিলেন। চট্টগ্রামে আপনার পালি শিক্ষার ব্যবস্থা প্রসার করা হচ্ছে, কারণ ইউনিভার্সিটি হলো একেবারে আমাদের তো হলো পিরামিডিক্যাল শিক্ষা, সুতরাং আপনি যদি তলার ভূমিটা না করেন আপনি ওপরের বিল্ডিংটা করতে পারবেন না। সব ভিত্তিটা কিন্তু তৈরি হয়েছে আসলে চট্টগ্রামে,
তখন যে ওই যে গ্রামে গ্রামে গিয়ে চতুষ্পাঠী টোল সিস্টেম করে তখন যে আপনার নিবেশ করা হয়েছিল, সেই নিবেশগুলোতে কিন্তু আসল বীজগুলো পোতা হয়েছিল। সেখান থেকে আস্তে আস্তে পালিতে মানুষের আগ্রহ জাগলো, কারণ আমরা তো পালি পরম্পরা একবারে ভুলে গেছিলাম। তার ফলে তার বীজটা কোথায়, ভিত্তিটা কোথায় হলো? সেই ভিত্তিটা পিরামিডিক্যাল হয়ে যখন উনি দেখলেন, যে কৃপাশরণ মহাস্তবী যখন দেখলেন যে হ্যাঁ, এটাকে যদি সত্যি স্থায়ী করে রূপ দিতে হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে যে কি করে এটাকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আনা যায়। তো সুতরাং উনি তখন দেখলেন যে এটাকে যদি সত্যি সমগ্র ভারতের মধ্যে ছড়াতে হয়, সমগ্র পৃথিবীর মধ্যে ছড়াতে হয়, তাহলে আমাদেরকে এটাকে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার মধ্যে না নিয়ে গেলে, তার ফোরামের মধ্যে না নিয়ে গেলে, তার স্ট্রাকচারের মধ্যে না নিয়ে গেলে আমরা এটাকে মোটেই পারবো না। এখন বিশ্ববিদ্যালয়ের গঠন তখনকার যে ঔপনিবেশিক অবস্থায় তিনটে যে বড় বড় বিশ্ববিদ্যালয় ইংরেজরা করেছিল, তার কিন্তু উদ্দেশ্য ছিল তাদের অন্য। তারাও কিন্তু চেয়েছিল পশ্চিমী বিদ্যাটাকে কি করে এখানে আমরা বপন করতে পারি, সেই নিয়ে তারা তাদের সিলেবাস, তাদের কাঠামো ডিউই সিস্টেমের মেথড অনুযায়ী একটা পিরামিডিক্যাল স্ট্রাকচারে করা হয়েছিল। কিন্তু কৃপাশরণ তা করেননি। তিনি দেখেছিলেন যে আমার তলার থেকে যারা আসছে তারা নূতন করে পথ পাবে কেমন করে, তারা কতটুকু চতুষ্পাঠীতে পেলে। আর চতুষ্পাঠীর স্বীকৃতি তখন ব্রিটিশ গভর্নমেন্ট দিতে রাজি না, নন ফর্মাল এডুকেশন ব্রিটিশের ভাষা। তাহলে নন ফর্মাল এডুকেশন দিয়ে তো আমি ফর্মাল দুনিয়াতে তুলতে পারবো না। সেই জন্য ওর একটা খুব দূরদৃষ্টি ছিল। আগেই বললাম না যে কৃপাশরণের মধ্যে এমন কতগুলো জিনিস লক্ষ্য করা যায় যেটা তার গভীর দূরদৃষ্টির পরিচয়। পূর্ববঙ্গের মানুষেরা অত্যন্ত কৃতজ্ঞ এই কারণে যে আশুতোষ মুখার্জির মাধ্যমে কৃপাশরণ মহাতেরোর অনুপ্রেরণায়, সহযোগিতায়, আন্তরিকতায় আজকে এখানে অনেক শিক্ষিতের হার হয়েছে। মাধ্যমিক স্কুল পেয়েছে, কলেজ পেয়েছে, সারা আশুতোষ কলেজের মতো কলেজ পেয়েছে। বিভিন্নভাবে তার অনুপ্রেরণা ছিল। কৃপাশরণ মহাস্তবীর মতো শীল সমাধি প্রজ্ঞাসম্পন্ন ভিক্ষু যদি আমাদের পাক ভারত উপমহাদেশে যদি আরও জন্ম নেয়, তাহলে বুদ্ধ শাসন আরও অনেক সুন্দর হবে, শ্রীবৃদ্ধি হবে। কৃপাশরণ মহাস্তবীর জীবনী যখন আমরা দেখি, হি লেড আ ভেরি সিম্পল লাইফস্টাইল। ওনার এই যে সেই আমাদের বৌদ্ধ ভিক্ষুরা আমরা 227টা শীল পালন করি, সেই শীল পালনটা ইজ এ ওয়ে অফ লাইফ। এই শীল যে আমরা, দ্যাট ইজ এ ওয়ে অফ লাইফ, ওইটাকে আমরা প্র্যাকটিস করি। এবং কৃপাশরণ মহাস্তবীর ওই শীলটাকে প্র্যাকটিস করেছেন নিজের যে কাজে লাগিয়ে। সারাক্ষণ উনি এই কাজের মাধ্যমে নিজের ভিক্ষু জীবনটাকে উনি কাটিয়েছিলেন। উনি সারাক্ষণ সবসময় কাজ, যেমন একটা আশুতোষ মুখার্জির কাছে গেছেন কোনো কাজ নিয়ে, তো আশুতোষ মুখার্জি ওনার কাজটা আগে করে দিয়েছেন। এবং অন্য লোক যখন ওনাকে কমপ্লেন করেছেন যে আমরা তো আগে এসছি, আমাদের কাজ আগে হবে, তো উনি বললেন আপনারা এসছেন আপনার কাজে, নিজের কাজের জন্য, উনি এসছেন পরের কাজের জন্য। তো তার মানে হলো কি, আমাদের জীবন যে ভিক্ষুর জীবন হলো সবসময় পরের হিতের জন্য কাজ করা। সেই কৃপাশরণ মহাস্তবীর এই জীবনের থেকে দেখি পরহিত, পরের হিত কিভাবে করা যায়, আর এটা কর্মের মাধ্যমে ছাড়া আর কোনো দিকে সম্ভব নয়। কর্মের জগৎ কখনো কাছের জনকেও ছিটকে দেয় বহু দূরে, কখনো আবার অচেনা, অপরিচিত দুই ভিন্ন সামাজিক অবস্থান থেকে উঠে আসা মানুষদের মিলিয়ে দেয় একই বিন্দুতে। নইলে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মতো মহাপণ্ডিত আর প্রথাগত শিক্ষার সুযোগ যার কোনো দিনও মেলেনি, সেই কৃপাশরণ মহাস্থবির কেন আসবেন কাছাকাছি? শিক্ষার প্রসারে দুজনেই উদ্যোগী, দুজনেই অক্লান্ত, একই পথের পথিক দুজন। দুজনের মধ্যে গড়ে উঠল বন্ধুত্বের দৃঢ় বন্ধন। কৃপাশরণের প্রভাবের কথা স্বীকার করে স্যার আশুতোষ মুখোপাধ্যায় বলেছিলেন, আমি যে বৌদ্ধ সাহিত্য প্রচারে সাহায্য করিয়াছি, তাহার মূলে মহাস্থবির মহোদয়ের সঙ্গে আমার পরিচয়। আশুতোষ মুখোপাধ্যায়ের উদ্যোগে স্কুল কলেজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের MA পর্যন্ত খোলা হল পালি ভাষার স্বতন্ত্র বিভাগ। যে পালি ভাষা
ধীরে ধীরে তলিয়ে যেতে বসেছিল বিস্মৃতির অতলে, তা যেন আবার ফিরে পেল এক নতুন জীবন। আর খুলে যেতে থাকল ইতিহাসের কত বন্ধ দুয়ার। কৃপাশরণ এবং স্যার আশুতোষের মিলিত প্রচেষ্টার ফল মিলল আবারও। 46/7 হ্যারিসন রোডে আশুতোষের আনুকূল্যে গড়ে উঠল বৌদ্ধ ছাত্রনিবাস। It was his effort that studies in Pali was taken up at the school level, and inspiration came from others to motivate the studies towards the higher education. And there his contribution has been tremendous. As we know, Professor Barua got inspired, and how he took up the studies and went to London, and thereby coming back, laid the journey of Pali studies in India in a big way. Nobody can forget that. And there at the back, it is all Mahastavira who is motivating factor. কৃপাশরণ বুঝতে পেরেছিলেন কলকাতায় চাকরিজীবী মধ্যবিত্তের উন্নতি আটকে যাচ্ছে শিক্ষার অভাবে। 1916 সালে ধর্মাঙ্কুর সভায় তৈরি হল বয়স্কদের জন্য নৈশ বিদ্যালয়। স্ত্রী শিক্ষায় কৃপাশরণের উদ্যোগে বিশেষ প্রভাবিত হয়েছিলেন বেথুন কলেজের তৎকালীন অধ্যক্ষা A.L. জেনও। সম্ভবত বাংলার বৌদ্ধ সমাজে কৃপাশরণ প্রথম বুঝতে পেরেছিলেন যে সংসারের হাল যাঁদের হাতে, সেই নারীদের অন্তরে জ্ঞানের আলো জ্বেলে দিতে পারলেই তৈরি হবে এক নতুন সমাজ। চিন্তার বিচারে, উদ্যোগের বিচারে এ যেন এক নিঃশব্দ বিপ্লব। এতদিন কৃপাশরণ ছিলেন ধর্মগুরু, ইতিহাস তাঁকে বসালো সমাজ সংস্কারকের আসনে। উনিশশো শতাব্দীর শেষ এবং বিংশ শতাব্দীর শুরুটা যেন ভারতের বৌদ্ধদের কাছে পুনর্জাগরণের অধ্যায়। অনাগারিক ধর্মপালের মহাবোধি সোসাইটি এবং কর্মযোগী কৃপাশরণের ধর্মাঙ্কুর সভা, দুয়ের উদ্যোগে বৌদ্ধ ধর্মের চর্চা ছড়িয়ে পড়তে লাগল আনাচে কানাচে। इतिहास अगर हम लोग खोजने से ये बात का बहुत साबुत है, और ये दोनों बौद्ध धर्म, विशेष करके भारत के जो बौद्ध धर्म के पुनरुद्धारक का ये दोनों का योगदान अति महत्व है, ये तो दो राय नहीं है। तो अभी जो महाबोधि सोसाइटी का इतिहास या बौद्ध धर्मांकुर सभा का इतिहास लेकर हम लोग अध्ययन करने से हम लोग के जो मॉडर्न जो बौद्ध संस्थाओं को बहुत उदाहरण ये दोनों के जीवन के आधारित पर मिलता है। एक्चुअली ये दोनों संस्था एक भाई भाई संस्था आपको बोल सकते हैं। दोनों का एक दूसरे के सुख दुख लेके चल रहा था शुरू से लेकर, और धर्मपाल जी और कृपाशरण महास्थिर हमको लगता है दोनों एक धम्म ब्रदर्स जैसे आगे आया था, शुरू किया काम दोनों। कभी महाबोधि को मदद की है कृपाशरण महास्थिर जी या बौद्ध धम्मांकुर जी उस समय जिस परिस्थिति के अनुसार, और महाबोधि का भी उनको उस परिस्थिति के अनुसार उनको मदद की है। तो इसलिए ये दोनों संस्था शुरू से एक दूसरे को मदद करते रहा, क्योंकि वो बौद्ध विश्व के लिए बौद्ध धर्म प्रचार प्रसार को आगे ले जाने के लिए ही ये दोनों का मिशन था। एक प्लेटफॉर्म है, बड़ा प्लेटफॉर्म एक बुद्धिस्ट वर्ल्ड के लिए। तो इसलिए आगे भी एक दूसरे से कदम मिला के आगे बढ़ना चाहिए, और अंडरस्टैंडिंग दोनों का मजबूत होना चाहिए, ताकि दोनों का उद्देश्य
दोनों का एम्स एंड ऑब्जेक्ट सब एक ही है, इसलिए दोनों का आगे 100 वर्ष के लिए एक आज वर्तमान परिप्रेक्ष्य में एक बड़ा प्लेटफॉर्म हम लोग तैयार करना चाहिए ताकि आने वाले 100 वर्ष के लिए भी ये मौजूद रहे। 1908 সাল কৃপাশরণের উদ্যোগে ধর্মাঙ্কুর সভা থেকে আত্মপ্রকাশ করল জগজ্যোতি পত্রিকা। এ যেন এক নতুন সম্ভাবনা। কৃপাশরণ চেয়েছিলেন সমস্ত জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে থেকে জগজ্যোতি হয়ে উঠুক মনের আনন্দ প্রাণের আরাম। নানান বাধাবিঘ্নের মধ্যে পড়ে জগজ্যোতি হয়তো সাময়িকভাবে থমকেছে, কিন্তু বন্ধ হয়নি চলার পথ। এখনো তার কাজল কালো অক্ষর উস্কে দেয় কৃপাশরণের স্মৃতি। এই জগজ্যোতি পত্রিকা শুধু বৌদ্ধ সমাজের লেখকদেরকে আকৃষ্ট করেছে তা না, এই জগজ্যোতি পত্রিকা ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটা লেখককে উনি জায়গা দিয়েছেন ওনার পত্রিকায় লেখালেখির জন্য, এবং জায়গা দেওয়ার মাধ্যমে একটা বলয় সৃষ্টি করতে পেরেছেন বলে আমি মনে করি এই জগজ্যোতি পত্রিকা। এবং এই জগজ্যোতি পত্রিকায় শুধু যে আমাদের বৌদ্ধ ধর্ম সংস্কৃতির বিষয়গুলো থাকতো না, সেখানে সার্বজনীন বিষয়গুলো জায়গা পেয়েছে, এবং যার কারণে আমরা খুবই গর্ব অনুভব করতে পারি ওনার প্রতিষ্ঠিত সেই জগজ্যোতি পত্রিকাটা এখনও প্রবহমান আছে, এখনও বৌদ্ধ ধর্ম সংস্কৃতি চর্চার ক্ষেত্রে এবং সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে একটা অনন্য ভূমিকা রাখছে বলে আমি মনে করি। ফিরে আসে কৃপাশরণের স্মৃতি। কণ্ঠে বুদ্ধের মন্ত্র নিয়ে তিনি হেঁটেছিলেন কত পথ। শুধুমাত্র বৌদ্ধ সমাজের উন্নতি নয়, তাদের আর্থিক বিকাশও নয়, তিনি চেয়েছিলেন সমগ্র মানব সমাজের কল্যাণ। শ্রদ্ধেয় মহাপুরুষ পাথেশ্বরের ব্যক্তি কৃপাশরণ বাস্তবিক স্বপ্ন দেখেছিলেন এদেশের বৌদ্ধ দেশ এই একসাথে মিলনের পথ তিনি বাইর করে দিয়েছেন আমাদের কাছে। 1924 সালে কলকাতায় প্রথমবার বিশ্ব বৌদ্ধ সম্মেলনের আয়োজন করে কৃপাশরণ দিলেন বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা। এসো তথাগতের শরণে এসো, শান্তির জন্যই জীবন। আন্তর্জাতিক সম্মেলন থেকে ঘোষিত হল শান্তির বার্তা। এই সম্মেলন আধুনিক ভারতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই সম্মেলনে তিনি নিকায় মিলনের এক কার্যকরী উদ্যোগ নেন। পরিতাপের বিষয়, তাঁর অকাল প্রয়াণে নেতৃত্বের অভাবে এই মিলনের কর্মসূচি ব্যাহত হয়। ভারতবর্ষে কীভাবে বৌদ্ধ ধর্মকে প্রসার এবং প্রসারিত করা যায় সেই চেষ্টায় উনি অনেক কাজ করেছেন। আমাদের দার্জিলিং, উত্তরপ্রদেশের লখনৌ, বিহারে জামশেদপুর তথা নর্থ ইস্টে, আসামে তৎকালীন নর্থ ইস্টে আসামের রাজধানী শিলংয়ে উনি ওনার শাখা প্রতিষ্ঠা করে বৌদ্ধ ধর্ম প্রসার এবং প্রসারের জন্য অনেক কাজ করেছেন।
কমিশন সামনে থেকে আবেদন করলাম আমি এই জায়গাটা চাই একটা বৌদ্ধ মন্দির করার জন্য। তিনি তৎক্ষণাৎ এই কমিশন সাহেবের এই জায়গাটা নির্দিষ্ট করলো রত্নজি বৌদ্ধ বিহার। কৃপাশরণের আরেক সৃষ্টি লখনৌ বোধিসত্ত্ব বিহার। এই অঞ্চলের বাঙালি ব্রাহ্মণ সন্তান মুকুন্দ প্রকাশ লাহিড়ী কৃপাশরণের শিষ্যত্ব গ্রহণ করেন। তার নাম হয় বোধানন্দ মহাস্থবির। যৌবনে আচার্য পূর্ণাচার মহাস্থবিরের সঙ্গে বুদ্ধ গয়ায় এসে যেন ধ্রুবতারার সন্ধান পেয়েছিলেন ভিক্ষু কৃপাশরণ, সেই বোধি বৃক্ষ। যার ছায়ায় সাধনা করে কপিলাবস্তুর ক্ষত্রিয় যুবরাজ হয়ে উঠেছিলেন পৃথিবীর ধ্রুবতারা, যিনি পথ দেখান, দিকভ্রষ্ট মানুষকে বলে দেন কোনটা মৃত্যুর আলেয়া, কোনটাই বা জীবনের আলো। Now what Buddha Gaya was those days when they were here, like Anagarika Dharmapala and Kripasaran Mahathera, they have struggled so much with very less means, communication problem and all. But now today Bodh Gaya has developed so much, and is developed, it is their gift we find. They had put Buddha Gaya in the map of the world map, shown that there is a place Buddha Gaya and where Buddha attained enlightenment, which is really was in ruins. It was only for them that we, our generation, other generations that came after them, came to know about Buddha Gaya. This is today what we are here. You can think, now this is something that great visionaries, bodhisattvas, what they have visualized, what they expected, revival of the Buddha Dharma here on the land of birthplace of Buddhism. So this is what I think what they have visualized. Maybe we can proudly say we are really happy something has achieved. সারনাথ প্রজ্ঞায় উজ্জ্বল তথাগত এখানেই প্রথমবার তার 5 শিষ্যের কাছে ধর্ম প্রচার করেছিলেন। কর্মের যুদ্ধে শক্তি পাওয়ার জন্য কৃপাশরণ যেমন সারনাথে এসেছিলেন, সেরকম বুদ্ধের মহাপরিনির্বাণ স্থল কুশীনগর যেন তাঁর প্রতিজ্ঞা মঞ্চ। তথাগতের বার্তা ছড়িয়ে দাও, এসো বুদ্ধের শরণে এসো। বৌদ্ধপ্রধান শ্রীলঙ্কা এবং মায়ানমার অর্থাৎ তৎকালীন ব্রহ্মদেশ বোধহয় কৃপাশরণকে টানত। ভিক্ষাপাত্র হাতে তিনি বেশ কয়েকবার ব্রহ্মদেশ গিয়েছিলেন ঠিকই, কিন্তু 1910 সালে বিশেষ আমন্ত্রণে ব্রহ্মদেশে গিয়ে তিনি অভিভূত। কত প্যাগোডা, কত ভাস্কর্য!
ভারতের বাইরে বৌদ্ধ ধর্মের প্রসার দেখে কৃপাশরণ বুঝেছিলেন সত্যিকারের ধর্ম হল নদীর মতো, সীমান্ত পেরিয়ে বয়ে যায় এক দেশ থেকে অন্য দেশে। উনিশশো সালে অনাগারিক ধর্মপালের আমন্ত্রণে শ্রীলঙ্কায় আসেন কৃপাশরণ। সেই শ্রীলঙ্কা নীল সমুদ্রের নোনা জল যেখানে ছলকায় বারবার, সেই শ্রীলঙ্কা। গৌতম বুদ্ধের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য যেখানে ছুটে এসেছিল অশোক নন্দিনী সংঘমিত্রা। কত স্তূপ, কত ভাস্কর্য, শোনার মতো কান থাকলে আজও শোনা যায় ইতিহাসের কথা। শ্রীলঙ্কায় কৃপাশরণের যে অভ্যর্থনা মিলেছিল তা বোধহয় রাষ্ট্রনায়কদের কাছেও চিন্তার বাইরে। প্রায় 1.5 মাসের শ্রীলঙ্কা সফরে তিনি যেন দুদেশের বৌদ্ধ সমাজের মাঝে গড়ে দিলেন এক অদৃশ্য সেতু। এই পবিত্র ভূমিতেই নোবেল শান্তি পুরস্কারে ভূষিত মহামান্য চতুর্দশ দলাই লামা এসেছেন বারবার। কর্মযোগীর জীবদ্দশায় ধর্মাঙ্কুরে সংবর্ধিত হয়েছিলেন ত্রয়োদশ দলাই লামা। এই পুণ্য ভূমিতে দাঁড়িয়েই বিশ্বের বিভিন্ন প্রান্তের শান্তিকামী মানুষ উচ্চারণ করেন বিশ্ব শান্তি আর ভ্রাতৃত্বের বাণী। 特别是大的国家，应该把每一个国家的老人作为自己的父母，把广大的人们做成自己的兄弟姐妹，这样子他们就会互相爱护、互相关心，他们成为兄弟姐妹、一家人。 这样子 respect and appreciation from your little weaker brother will be immense, because not the weak take step back, but if the winner should be the step back to let the weaker to win. That's how peace should come. জীবনকে যিনি মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন তার কাছে জীবনের পথই স্বর্গ। মহাসম্মেলনের গুরুতর কাজে জীর্ণ শরীর তখন প্রায় কঙ্কালসার। তবুও বৌদ্ধস্তূপ তৈরির সংকল্প নিয়ে ভিক্ষু কৃপাশরণ ঘুরছেন এক স্থান থেকে অন্য স্থানে। আকিয়ার থেকে প্রাপ্ত অর্থ নিয়ে যখন তিনি কলকাতায় ফিরলেন তখন যেন তিনি শুনতে পাচ্ছেন শেষের ঘণ্টা। দিনের শেষে যেমন রাত নামে, মৃত্যুও তো সেই রকম অনিবার্য। जीरन्ति विराजरथा सुचित्ता। 1926-এর 30শে এপ্রিল হাজার লক্ষ মানুষের বুকে বেদনার ঝড় তুলে চলে গেলেন কৃপাশরণ। तञ्च धम्मो नाचरन् उपेति सन्तोह
हि प्रवेदयन्ति। শুধু ধর্মকে তিনি বড় করে দেখেন নাই, সাথে সাথে জাতির কথা চিন্তা করেছেন, সমাজের কথা চিন্তা করেছেন এবং তাদেরকে কী করে এই অনগ্রসর বিশেষ করে বড়ুয়া জাতিকে উন্নত করা যায় সেটাই ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলেছিলেন বাঙালি আত্মবিস্তৃত জাতি। এই কথার মধ্যে যেটা নিহিত আছে যে আমাদের ইতিহাস চেতনা বরাবরই খুব নিম্নমানের, চেতনার অভাব। বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট তিনি বাঙালির ইতিহাস নাই বলে আরতি খেদ করেছিলেন। কৃপাশরণকে যে আমরা ইতিহাসের পটভূমিকায় যথার্থ মূল্যায়ন করতে পারিনি সেটা আমাদেরই বাঙালি জাতিরই ত্রুটি। তার অবশ্যই পুনর্মূল্যায়ন নতুনভাবে তার কর্মকীর্তির নিরিখে হওয়া উচিত বলে আমি মনে করি। সেই কৃপাশরণকে আজকে নতুন করে ভাববার, জানার এবং নতুন প্রজন্মকে যারা আধুনিক সুশিক্ষিত সর্বজনপ্রান্তে নতুন করে পরিচয় করে দেওয়ার দায় দায়িত্ব আমরা যারা সংগঠন করি, আমরা যারা ভিক্ষু সংঘ, দায়ক সংঘ, সুধী, বুদ্ধিজীবী সকলেরই নৈতিক দায়িত্ব। কর্মযোগী কৃপাশরণ মহস্তবীর এবং আনাগারিক ধর্মপাল যেই ভারতে পুনর্জাগরণের কাজ আরম্ভ করেছিল, বুদ্ধ ধর্ম পুনর্জাগরণের কাজ আরম্ভ করেছিল, সেই পুনর্জাগরণের একটা উদ্দেশ্য ছিল ভারতকে বুদ্ধময় ভারত করার। আর আমরা দেখি 1956 ইংরেজিতে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর ওনার লক্ষ লক্ষ অনুগামীদের নিয়ে উনি বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। সেটা আমি মনে করি যে বুদ্ধময় ভারতের সুফল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গে কবি অন্নদাশঙ্কর রায় যে কথাটা বলেছিলেন, আমি এই প্রসঙ্গে সেটা উচ্চারণ করতে চাই। অন্নদাশঙ্কর বলেছিলেন, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোথায় রাখব প্রণাম। ঠিক অনুরূপভাবে এই কর্মযোগী এবং আমাদের পরম ধর্ম পিতা তিনি আমাদের ধর্ম চৈতন্য, আমাদের সংস্কৃতি, আমাদের প্রকাশনা শিল্প, আমাদের শিক্ষা ব্যবস্থা এবং সামগ্রিক অর্থে আমাদের বৌদ্ধ সভ্যতার সকল ক্ষেত্রে যে অবদান রেখে গেছেন, আজকে ৭০০ বার্ষিকী উপলক্ষে তাকে কোন দিগন্তে স্মরণ করে তাকে পূজা দেব, আমরা সেটা সুনির্দিষ্ট করতে আমাদের সময় লাগবে। কর্মের প্রাঙ্গণে তুমি রেখে গেছো স্বাক্ষর মহান, মাধুর্যমণ্ডিত হয়ে আজো তা উজ্জ্বল অম্লান। কর্মের প্রাঙ্গণে তুমি রেখে গেছো স্বাক্ষর মহান। কঠোর সংগ্রামে ভরা জীবনের প্রতি পদক্ষেপ, হতাশায় করুণী আক্ষেপ, বৃহতের সাধনায় যে প্রাণ উন্মুখ, তাই কি বা সুখ, কি বা সুখ সমভাবে করেছে বিমুখ।
অটুট মনের বল, লক্ষ্য অবিচল, উদার প্রসন্ন মন সদা চঞ্চল। ত্যাগের পবিত্র মন্ত্রে উজ্জীবিত যে মহাজীবন, হে কৃপা স্মরণ, যে মহাজীবন, হে কৃপা স্মরণ, যে মহাজীবন। ওর ঘোর মৃত্যু সে তো শরীরের, মৃত্যুর পরেও মানুষ বেঁচে থাকে তার কর্মে, প্রজ্ঞায়, কীর্তিতে। ধর্মাঙ্কুর সভায় স্থাপিত কৃপাশরণ মহাস্থবিরের মর্মর মূর্তির দিকে চেয়ে থাকলে মনে হয় প্রাণ আছে। এক জীবনের মধ্যে যার অনন্ত জীবন, তাকে বাঁচিয়ে রাখে ইতিহাস। ধর্মাঙ্কুরের বাতাসে তার বাণী এখনো বহমান। প্রণাম মম সহস্র